হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ক্রিসপি অ্যান্ড সফট তালের বড়ার রেসিপি। ক্রিসপি অ্যান্ড সফট তালের বড়া করার জন্য প্রথমে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমেই লাগবে তাল। বাজার থেকে সবসময় একটা কালো তাল নেওয়ার চেষ্টা করবে। কালো তালগুলো তিতো কম হয়। এবার তালটাকে ভালো করে স্কিন ছাড়িয়ে নেবে। স্কিন ছাড়িয়ে নিয়ে এবার তালের আটিগুলো বের করে নিয়ে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে তালটাকে ভালো করে একটু চটকে মেখে নেবে। মেখে নিয়ে এবারে একটা গেটারের সাহায্যে এটাকে ঘষে ঘষে নেবে। ঘষে নিয়ে এর থেকে পাল্প বের করে নেবে। তালটা ঘষে নেওয়ার পরে এবার এটাকে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। তাহলে তালের যেই রোয়াগুলো থাকে সেগুলো আর তালে থাকবে না। আর এদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা নিয়েছি। আর সুজি কিন্তু আমি নিয়েছি এক বাটি সুজি নেবে। আর তার সাথে নিয়ে নেব হাফ বাটি চিনি। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনির পরিমাণটা একটু কিন্তু কম বেশিও হতে পারে, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করা চিনিটা। তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া। আর তার সাথে দিয়ে দিচ্ছি তালটাকে একটা তাল নিয়েছিল, সেটাকে জ্বালিয়ে আমি এক বাটি মতন করে নিয়েছি। সেটাকে জ্বালানোর সময় কিন্তু আমি কিছু দিইনি তালের সাথে, খালি তালটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নাও। মেখে নিয়ে এটাকে সামান্য জল দিয়ে এটাকে মেখে নেবে, যাতে এটা একটা নরম হয়। আর মেখে এটাকে কম করে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবে, যাতে সুজিটাও ফুলে যায় আর চালের গুঁড়োটাও যাতে ভালো করে ভিজে যায়। মেখে এবার এটাকে 1 ঘন্টা রেস্টে থাকতে দাও। 1 ঘন্টা পরে এবার কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি আমি। সাদা তেলের পরিবর্তে তোমরা সরষের তেলও দিতে পারো। সাদা তেল দিয়ে এটাকে বড়ার আকারে মিশ্রণটাকে বড়ার আকারে দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে নাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সফট অ্যান্ড ক্রিসপি তালের বড়া। আর সবাইকে বলবো, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার রেসিপিটাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।